জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। বিএনপি ও সমমনা দলগুলো বলছে সরকার নিজে সংলাপের আয়োজন না করে রাজনৈতিক দলগুলোর উপর যে দায়িত্ব চাপিয়ে দিয়েছে তা বাস্তবসম্মত নয়। অন্যদিকে জামাত সহ 8টি দল বলছে বিএনপি এগিয়ে না আসায় সংলাপ হয়নি। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময়সহ নানা ইস্যুতে যখন বিভক্ত রাজনীতি, তখন রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনায় সংকট সমাধানে 1 সপ্তাহ সময় বেঁধে দেয় সরকার। ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। গণভোট ইস্যুতে এর মধ্যে রাজপথে বিএনপির সমালোচনায় সরব জামায়াত। কর্মসূচিতে না গেলেও জামায়াতকে পাল্টা জবাব দিচ্ছে বিএনপিও। এর মধ্যে ব্যর্থ হয়েছে জামায়াতের আলোচনার উদ্যোগ। আলোর মুখ দেখেনি 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9 দলের উদ্যোগও। বিএনপিকে আলোচনার প্রস্তাব দেয়া জামায়াত সহ 8টি দল মঙ্গলবার ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্য বলছে সংলাপের জন্য সমঝোতার দায়িত্ব নিতে হবে সরকারকেই। এখানে কারো রেফারি তো থাকা দরকার ছিল, আরবিটার থাকা দরকার ছিল, সেটা সরকার ছিল বা কমিশন ছিল, তারা হাত দিয়ে বলছে তোমরা করো। মানে অ্যাপ্রোচটাই খুবই, আমি বলবো, বাজে, নেগেটিভ। অতি দ্রুততার সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এখনই গণভোটের জন্য একটা ডেট ঘোষণা করতে হবে, আর নয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। বিএনপি এগিয়ে না আসায় জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতায় পৌঁছানো যায়নি বলে মনে করছেন জামায়াত নেতারা। নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় দলটি। বিএনপি তো সাড়া দেয়নি, সাড়া দিলে হয়তো আমরা বসলে একটা সমাধান বের করতে পারতাম। একই দিনে গণভোট করতে আমরা না করেছি, দ্বিমত করেছি। কারণ একই দিনে যদি আপনার জাতীয় নির্বাচন আর গণভোট হয়, সেখানে নির্বাচনটা দুইটা আলাদা বিষয় হওয়ার কারণে জনগণের কিন্তু জাতীয় নির্বাচনটার দিকে মনোনিবেশ করবে। জুলাই সনদ এখানে কখনো প্রাধান্য বা গুরুত্ব পাবে না। বিএনপি বলছে জুলাই সনদ থেকে নোট অফ ডিসেন্ট বাদ দেয়া এবং নির্বাচনের আগে গণভোট এই সনদ বাস্তবায়নের বড় বাধা। সরকার যদি ওইরকম অযৌক্তিক কিছু করে, তাহলে যে এতদিন ভরা যে ঐক্যমত কমিশনের যে আলোচনা বৈঠক করলো, তার মধ্যে থেকে সরকার কোনো শিক্ষা নেয় নাই, কার কি মতামত সেটা বোঝে নেই, নোট অফ ডিসেন্টগুলো দেখে নেই। তারপরে যদি অযৌক্তিক কিছু করে, তাহলে ধরেই নিতে হবে যে সরকার ইলেকশন চায় না, এদেশে অরাজকতা চায় না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের তরফ থেকে যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলো। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।